অতিরিক্ত গরমে ব্রেকফাস্টে হালকা ফুলকা কিছু খেতে চাইলে এই রেসিপি ট্রাই করুন। এটা তাড়াতাড়ি হজমও হয়ে যাবে, খেতেও অপূর্ব লাগবে। একটা সিদ্ধ আলুর অর্ধেকটা পরিমাণে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে মিক্সির জারেতে নিয়ে নিলাম। ওর মধ্যে অল্প আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, 4 চামচ টক দই, দইয়ের বাটি ধোয়া অল্প জল দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। ওর মধ্যে 1 বাটি সুজি আর ওই মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ততক্ষণে চাটনি, ফ্রাইং প্যানে সামান্য সাদা তেলে একটু কালো সর্ষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। তারপর ওই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণ আর ভেজে নেওয়া সবজি ঠান্ডা করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে ইডলি মেকারের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে বেকিং সোডা মিশিয়ে নিলাম। তারপর মেকারের প্রত্যেকটা বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে ইডলি ভাপিয়ে নিচ্ছি, ততক্ষণে চাটনি বানিয়ে নেব। ফ্রাইং প্যানে সামান্য সাদা তেলের মধ্যে কয়েকটা চিনে বাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, অল্প আদা কুচি, অল্প রসুন আর গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। ততক্ষণে কিন্তু এদিকে ইডলিগুলোও রেডি হয়ে গেছিলো। ইডলি ঠান্ডা হতে হতে চাটনিটাও বানিয়ে নিচ্ছি। চাটনির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারেতে নিয়ে ওর মধ্যে একটু লবণ, চিনি আর লেবু রস দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে বাটির মধ্যে ঢেলে রেখেছি। ইডলিও ঠান্ডা হয়ে গেলে ইডলিগুলোও বের করে নিলাম আর ওই চাটনির সাথে পরিবেশন করলাম ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে। এইভাবে বানাবেন, খেতে দারুণ লাগবে।